নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জয়গুরু জানিয়ে শুরু করছি ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে তোমার শনিবার, এখন বাজে বিকেল 3টের মতো। আমরা পৌঁছে গেছি হচ্ছে ওল্ডহামের রাধাকৃষ্ণ মন্দিরে। এই মন্দিরে আজকে আমাদের এখানকার ওল্ডহামেরই বাসিন্দা আশিস দার উদ্যোগে আয়োজন করা হয়েছে দারুণ সুন্দর একটা সৎসঙ্গে। সেই সৎসঙ্গের আয়োজনে আমরা এখন চলে এসেছি। তা আমরা তো থাকি হচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টারে। এখানে এসে আমরা যে প্রথম সৎসঙ্গে গিয়েছিলাম, এই যে সামনেই যে দাদাটা দেখছেন, এই নবদার বাড়িতে প্রথম আমরা বিদেশের মাটিতে সৎসঙ্গে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বিদেশের মাটিতে সেকেন্ড সৎসঙ্গ। আবার আমরা থাকি হচ্ছে ম্যানচেস্টারে এটা আমাদের জয়েন করা প্রথম সৎসঙ্গ। এখানকার সৎসঙ্গে তো আয়োজন করেছেন, এই যে দেখতে পাচ্ছেন সামনেই এলেন বৌদি, ওনারই হাজব্যান্ড আশিস দা এত সুন্দর একটা সৎসঙ্গের আয়োজন করেছেন। সকলে মিলে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। আস্তে আস্তে মানুষজন সবাই আসতে লেগেছেন। আর ওইদিকে দেখো ঠাকুরকে সুন্দর করে সাজানো হচ্ছে। সাজানোর পর ঠাকুরের আসনটা দেখে এত ভালো লাগছিল, চারিদিকে পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে গেল। ঠাকুরটা সাজানোর সাথে সাথে আশেপাশের পরিবেশটাতে যেন একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হলো। দেখেও মনেও একটা দারুণ শান্তি জাগছিল, যেটা ভাষায় একদমই প্রকাশ করবার নয়। যাই হোক, এখন আর আমি তোমাদের সাথে বেশি কথা বলবো না। আমাদের যে মেন সৎসঙ্গ, তারই কিছু ছোট ছোট পার্ট এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। बार बार करती नदी राधा स्वामी आगे अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्परं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। स्थावरञ्जनमनोव्यक्तं येन कृष्णं चराचरं জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 বলে সদা। Around us, you can see a lot of people who are struggling. Some with maybe poverty. তুমি দুঃখ ভরো অতি দয়ায় গুরু ভাই তোরে সুধাই রে যজন যাজন ইষ্ট ভীতি সকালে সন্ধে প্রার্থনা তোরা করছিস নাকি রে ও গুরু ভাই তোরে সুধাই রে যজন যাজন ইষ্ট ভীতি সকালে সন্ধে প্রার্থনা তোরা করছিস নাকি রে। নিয়ে আসতে পারে না, কত দর্শক মিস হয়ে গেছে আমার। যাই হোক, আজকে আসতে পেরেছি, সত্যি খুব ভালো লাগে সবাইকে দেখে। শ্রীকৃষ্ণ গীতাদের 4th অধ্যায়ে তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানম মহাধর্মস্য তদাত্মনস্য জয়মোহন পরিত্রাণ সাধনা বিনাশায় শ্রীরাম ধর্মতা ভরাতা সর্বভামী যুগে যুগে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই আসেন যুগগুরু, আসেন, এসে মানে সাধুকে পরিত্রাণ করেন, দুষ্কৃতিকারী বিনাশ করেন এবং ধর্ম সংশোধন করেন। পরম পিতার নামে জয় রে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু গুরু আছেন বসে Read one message from Sattvam on English edition, English translated version, The Pursuit of Truth. In page 81, there is a message. At the time of weakness, think of beauty and strength. And when vanity seeks to possess you, think of the beloved and humility.
mental health will remain undisturbed. So this message says about the two extreme conditions of people's life. When you are totally weak, you could be weak because of probably your career is because of our career probably is not going well. Maybe our relationships are not going well, or maybe our health are not going well. So these are the weak moments. And the other moments is when I have everything. I possess my বিপ্লব চাই, মানুষ আর মানুষে যে থামিল নাই, সেখানে আমাদের বিপ্লব চাই। এসো সকলে মিলে সেই গান গাই, সকলে মিলে সেই গান গাই, যে গান মোরা আগে গাইতাম, বিশ্ব পিতাকে সামনে রেখে। আমার মনের আশা কাল তোমারে জানাই, উড়ানো চরণ ছাড়া কিছু নাই তাই। আমার মনের আশা কাল তোমারে জানাই, উড়ানো চরণ ছাড়া কিছু নাই তাই। বিশ্বজিৎ পায়াতে বিশ্বজিৎ পায়াতে আমি সাগরে মন, তুমি আছো পাবুকে তোমায় দর্শন, পাবুকে তোমায় দর্শন। তোমারই বিহনে ছড়ে নয়নে, তোমারই বিহনে ছড়ে নয়নে, উদয় ভক্তির পৃথিবী সারা গয়না, মাটির পৃথিবী সারা গয়না, তোমার জনম গানে তোমার জ্যোতি। কালে দিও না গুরু তোমার শ্রীচরণে জানাইয়া রাখি, তোমার আর আমি যদি বলি আজকে what is relevance for me, as I am saying, it is these books is relevance for few of us but may not be relevant for many people, but as a whole if we see the center of our human life, what is the relevancy? I'll just read one line today which was read as part of our satsang, নির্ভর করো আর সাহসের সহিত অদম্য উৎসাহে কাজ করে যাও। সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া। পরশ তোমার অবশ করে গো, 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 তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम ब्रह्म परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम ब्रह्म परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम ब्रह्म परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री परमा की जय। परमाराध्या जगत जननी श्री श्री परमा की जय। परमाराध्या जगत जननी श्री श्री परमा की जय। परम पूज्य पाद पितृदेव श्री श्री वरदा की जय। परम पूज्य पाद पितृदेव श्री श्री वरदा। প্রিয়
ঠাকুরের কৃপায় এবং ঠাকুরের ইচ্ছায় খুব সুন্দর একটা সৎসঙ্গ আমরা কাটালাম। সৎসঙ্গ শেষ করে এখন সবাই মিলে এখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করছি। এখানে আশিস তার বাড়ি থেকেই সবাই মিলে বানিয়ে এনেছিলেন দারুণ সুন্দর ভোগ প্রসাদ। সবাই মিলে এখানকার জয়গুরু দাদা দিদিরা সবাই মিলে এখানকার যে ভোগ প্রসাদ সেটা পরিবেশন করছিলেন। দেখে এত ভালো লাগছিল কি বলবো, মন একদম শান্তিতে আজকে ভরে গেল হচ্ছে এই সৎসঙ্গে এসে। এখান থেকে তো বাড়ি যেতে একদম ইচ্ছাই করছিল না। যখন মানুষজন একে একে চলে যাচ্ছিল জায়গাটা থেকে, জায়গাটা একদম খালি হয়ে যাচ্ছিল, তখন মনটাও যেন কোথায় গিয়ে খালি খালি লাগছিল। খালি মনে হচ্ছিল না এখানে বেশ কিছুক্ষণ আরও যদি সময়টা কাটাতে পারতাম খুবই ভালো হতো। তো এখন তো ঠাকুরের সামনে মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়াই হয়েছে, শুধু ঠাকুরের ফটোগুলো এখন একটু রাখা আছে, কারণ আমরা সবাই মিলে এখন একটু ছবি তুলে নেব। তা এই যে বললাম সৎসঙ্গের আয়োজন তো করা হয়েছে ম্যানচেস্টার থেকে। এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন, ওয়াটফোর্ড থেকে, লন্ডন থেকে, নিউ ক্যাসেল থেকে, মানে অনেক দূর দূর থেকে মানুষজন এসে এই সৎসঙ্গে উপস্থিত হয়েছেন। সত্যি সৎসঙ্গের নাম শুনলে মানুষজন এসে পৌঁছাবেন বা না কেন, মানে সৎসঙ্গ একটা এমন জিনিস, দূরে থাকলেও ঠাকুরের জন্য মন ঠিক কেঁদে ওঠে আর মানুষজন এসে ঠিক উপস্থিত হয়ে যায়। ঠাকুরের কৃপায় সমস্ত কিছুই হচ্ছে ঠাকুরের ইচ্ছায়। তা আজকে যতটুকু পারলাম আমাদের সৎসঙ্গের ছোট ছোট পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। বিদেশের মাটিতে এত সুন্দর সৎসঙ্গ যে মনেই হচ্ছিল না আমি বিদেশে আছি, মনে হচ্ছিল না আমি সেই দেশেই আছি, দেশের কোনো একটা সৎসঙ্গ অনুষ্ঠান আমরা উপভোগ করছি। যাই হোক, তোমাদের এই সৎসঙ্গ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।